মাইলিশ রক্ষায় মাছ ধরায় চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। এ নিয়ে আরো খবর জানাবো আপনাদের। ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, কতটা মানা হচ্ছে এই নিষেধাজ্ঞা? মামুন, ইলিশের প্রজনন নিশ্চিত করার জন্য যেই 22 দিনের যে অভিযান আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিন এসে কিন্তু ভোলার মেঘনা একরকম ইলিশ শূন্য। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে মৎস্য বিভাগের পক্ষ থেকে একটি টিম, তারা কিন্তু নদীতে অভিযান পরিচালনা করছেন এবং সেই অভিযানের সাথে তাদের সাথে যুক্ত আছেন কোস্টগার্ড এবং এছাড়া নৌ পুলিশও বিভিন্নভাবে তারা অভিযান পরিচালনা করছেন। তো আমরা একটু এই পর্যায়ে এই অভিযানের বিস্তারিত শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন জেলা মৎস্য অফিসার। আসলে আপনাদের এই 3 দিনের অভিযানের কি ধরনের আপনারা অভিযান পরিচালনা করেছেন? ধন্যবাদ। আমরা সবাই জানি যে 12ই অক্টোবর থেকে অর্থাৎ 11ই অক্টোবর মধ্যরাত থেকে মাইলিশ সংরক্ষণ অভিযান সারা দেশব্যাপী চলছে এবং এটা আগামী 2রা নভেম্বর পর্যন্ত চলবে। তো আমরা ইতিমধ্যে 2 দিন পার করেছি এবং এই 2 দিনে আমরা এ পর্যন্ত প্রায় 41টি অভিযান এবং 8টি মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমরা 18,000 কারেন্ট জাল সহ নিষিদ্ধ ঘোষিত জাল জব্দ করে সেগুলো আমরা পুড়িয়ে ফেলেছি। আমরা এই পর্যন্ত 15,000 টাকা আমরা জরিমানা করেছি। একজনকে জেল প্রদান করা হয়েছে, 2টো নৌকা জব্দ করা হয়েছে এবং দিনরাত আমাদের উপজেলা টিম এবং আমাদের জেলার পক্ষ থেকে টাস্কফোর্স টিমের সহযোগিতায় আমাদের জেলা প্রশাসন, পুলিশ, জেলা মৎস্য অফিসারের পক্ষ থেকে, এবং বলা যায় যে এখন পর্যন্ত অভিযান কিন্তু জেলা মানছেন। এবং প্রথম থেকে আমরা যেটা বলে আসছিলাম যে জেলেদের প্রণোদনা চাল, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা শুরু হয়েছে। তো এটি যদি শেষ হয় তাহলে হয়তোবা জেলেদের মধ্যে একটা রকম যেটা নিয়ে তাদের সচেতন, যেটা নিয়ে তাদের দাবি ছিল, সেই দাবি কিছুটা হলো পূরণ হচ্ছে। মামুন, এই ছিল ভোলা থেকে। ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিল হোসেন তপু।